أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुआज़्ज़िज़ हाज़िरीन, ইসলামী আন্দোলন আজমিরীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের শুহাদায়ে কেরামগণের রুহের মাগফিরাত কামনায় উপস্থিত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, আমাদের জেলা কমিটি থেকেও মেহমানগণ চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি সবাই। উপস্থিত আজকের ইসলাম দরদি আমার তৌহিদি জনতা, আমরা সবার আগে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে একটি সুন্দর পরিবেশে নির্ভয়ে ইসলামের কথা, নিজের মনের কথা, নিজের দুঃখের কথা একে অপরকে প্রকাশ করতে পারছি। সেই সুযোগটুকু যে মালিক আমাকে আপনাকে দান করেছেন, সর্বাগ্রে সেই দরবারে শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, একমাত্র শান্তির জীবন ব্যবস্থা হলো ইসলামের ভিতর। ইসলাম ছাড়া ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো আদর্শে মানব জাতির কখনো কোনো কল্যাণ আসতে পারে না। একমাত্র ইসলামী জীবন ব্যবস্থাই একটা সমাজকে আদর্শ সমাজ উপহার দিতে পারে, একটা দেশকে আদর্শ দেশ উপহার দিতে পারে, একটি যুব সমাজকে আদর্শ যুব সমাজ বানাতে পারে। নিঃসন্দেহে আমরা মুসলমান হিসেবে কথা বিশ্বাস করি। আমরা দেখেছি বিগত সময়ে যারা ইসলাম থেকে দূরে ছিল, যারা ইসলামের ধার ধারে নাই, যারা আল্লাহ রসুলের কোনো পরোয়া করে নাই, যারা তাদের নিজেদের মন মতো দেশ পরিচালনা করেছে, তাদের দ্বারা দেশের মানুষের ভাগ্যের কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা ভালো করে অনুধাবন করি। আমরা দেখেছি সকল তন্ত্র মন্ত্র সব কিছুর অবসান ঘটিয়ে এদেশের সাধারণ মানুষ এখন মন থেকে তারা চাচ্ছে এ দেশটাতে ইসলাম প্রতিষ্ঠা পাক, এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক। এটা সাধারণ মানুষের অন্তরের দাবি, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত মানুষের অন্তরের দাবি। প্যারে হাজিরিন, জুলুমের শেষ পরিণতিটা কি হলো আমরা সবাই জানি। আমরা দেখেছি 17 বছর এই জুলুমের প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও আমরা পারি নাই। আমরা অসহায় ছিলাম, আমরা যেন কারো কাছে ধরা ছিলাম। কিন্তু কত মানুষের রাতের আধারে চোখের পানি ঝরেছে, কত মায়ের চোখের কান্নার পানি ঝরেছে, কত শিশু তার বাবাকে হারিয়ে এতিম বাচ্চার চোখের পানি জমিনে পড়েছে, সেটা আল্লাহ জানে। আল্লাহ সেটা বরদাস্ত করে নাই। এজন্য আল্লাহ পাক ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আল্লাহর ধরা এমন ধরা, আল্লাহ যাকে ধরে কেউ তারে ছাড়াইতে পারে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এজন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ সবকিছু সইতে পারি, জুলুম সইতে পারি না। ইতিহাস বলে অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন শুধু জুলুমের কারণে। আরে হাজিরিন, আমরাও দেখেছি এদেশের অতীতের সরকার, জালেম সরকারের পরিণতিটা কি হলো। সকাল বেলাও তারা জানতো না যে 1 ঘন্টা পরে তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, ঠিক না? যার কারণে অনেক নেতারা পালানোর সুযোগ পায় নাই। আজকে তৃণমূল নেতা কেন্দ্রীয় নেতাদেরকে গালাগালি করে, আমাদেরকে কেন জানাইলা না যে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করতেছে। আরো জানাবে কেমনে? ওরাও জানে না প্রধানমন্ত্রী কি করতে যাইতেছে। প্রধানমন্ত্রী জানাবে কেমনে? প্রধানমন্ত্রীও জানানোর টাইম পায় নাই, ঠিক কিনা জোরে বলেন? এর নামই হলো আল্লাহর ধরা। এর নাম কি? এর নামই হলো আল্লাহর ধরা। এর নামই হলো আল্লাহর ধরা। তোমরা কারফিউ জারি করেছিলে, সাধারণ মানুষের মনের ভিতরে ভয় ভীতি জাগ্রত করে রাজপথ তোমাদের দখলে নিতে চেয়েছিলে। কিন্তু ছাত্র সমাজ তোমাদের কারফিউ যেমন ভঙ্গ করেছে, ঠিক তেমনি ইসলামী আন্দোলনের মহামানব শেখ চরমোনাই সর্বপ্রথম এই জালেমদের সেই কারফিউকে তিনি ভঙ্গ করেছিলেন, ঠিক কিনা? আমরা
এদেশের স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল সেই 6 আগস্ট আর 5 আগস্ট শুধু ছাত্র সমাজের আন্দোলনের দ্বারা নয়, এদেশের স্বাধীনতার সর্বপ্রথম বীজ রোপণ হয়েছিল শাপলা চত্বরে যেদিন গণহত্যা করেছিল সেদিন। আমি মনে করি এদেশের স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল যেদিন বরিশাল সিটি নির্বাচন এই জালেম কেড়ে নিয়েছিল, আমাদের শাইখে চরমনের উপরে দুঃসাহস দেখে আঘাত করেছিল, ওই দিনই আল্লাহর কুদরতি কলমে এই জালেমের পরাজয় লেখা হয়ে গেছে। এর সুন্দর পরিসমাপ্ত করেছে ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে। প্রিয় হাজিরিন, এজন্য বলি এদেশের মানুষ রাস্তায় নামা শিখেছে, এদেশের মানুষ প্রতিবাদ করা শিখেছে, এদেশের মানুষ সমস্ত বাধা বিপত্তি ভেঙে তারা ন্যায় কথা, তাদের মনের কথা, তাদের হক কথা বলার সুযোগ তারা পেয়েছে। এখন যেই আসুক সর্বদা মনে রাখতে হবে জুলুমের দিন শেষ। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই চেয়ারে বসুক সময় জুলুমের দিন আর নাই। জুলুম করে আর কেউ কোনোদিন বাংলাদেশে টিকতে পারবে না, গুম হত্যা করে কেউ কোনোদিন আর চেয়ারে বসে থাকতে পারবে না। সেই মূলনীতিকে সামনে নিয়ে এদেশের মানুষ উলামায়ে কেরামের নেতৃত্বকে কাছে চায়। আর আমাদের শাইখে চরমোনাই দামাত বারকাতুহুম ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে একটি গণসংগঠন, শুধু আলেমদের নয় গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে ইসলামী আন্দোলন। আমরা আশা করি সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে, সমস্ত ইসলামী সংগঠনগুলি একমত হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইনশাআল্লাহ আগামী নির্বাচন ইসলামের নির্বাচন হবে, আগামী নির্বাচন ইসলামী দলের নির্বাচন হবে, আগামী নির্বাচনে ইসলামী সংগঠন আপনাদের মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আজকের এই আয়োজক যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।